নমস্কার, শ্রাবন্তী রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আজকে আমি এই বর্ষার বাজারে একটা এমন রেসিপি নিয়ে এসেছি, আপনারা বানিয়ে দেখবেন, খেতে যে কি ভালো লাগবে। যারা নিরামিষি খাবার খান তাদেরও কিন্তু খুব ভালো লাগবে। দেখুন আমি কি কি নিয়ে নিচ্ছি, কি বানাতে চলেছি। এখানে আমি পাকা আম নিয়ে নিচ্ছি, মিষ্টি পাকা আম নিবে আমের আমি গুলগুলি বানাবো। কি কি দিয়ে দেখুন, এইখানে আমি আতপ চালের গুঁড়ি নিয়েছি পরিমাণ মতো, ময়দা নিয়েছি পরিমাণ মতো, দুধ পাউডার নিয়েছি, চিনি নিয়েছি, আর সুজি নিয়েছি, আর পাকা আম নিয়েছি। এখানে একটু আদা থেতো, এলাচ থেতো। আমার কাছে না নারকেল কুড়ো নেই, তাই আমি দিচ্ছি না। আপনারা কিন্তু নারকেল কুড়ো থাকলে দেবেন, খেতে কিন্তু আরও সুন্দর স্বাদ হবে। আর এখানে আমার পাউডার দুধ আমুল দুধ নিয়েছি। আপনাদের কাছে যদি গাই দুধ থাকে মেরে আপনারা গাই দুধটাও দিতে পারেন। আমি যেখানে জল ব্যবহার করবো সেখানে আপনারা গাই দুধটা ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হবে। দেখুন এবার আমি কিভাবে বানাচ্ছি। এই পাত্রটার মধ্যে আমি একটু লবণ নিয়েছি। এবার লবণটা নেওয়ার পর এবার আমগুলো সব নিয়ে নিচ্ছি। দিয়ে আমটা আপনারা কেউ যদি মনে করেন মিক্সিতে আমটা আপনারা পেস্ট করে নিয়ে চলে আসবে, হাত দিয়ে করলেও হয়ে যাবে, মিক্সিতে করা লাগবে না, এমনি পাকা আম নরম। আমটা আমার ভালো করে পাল্পটা করে নিয়েছি। এবার চালের গুঁড়ি, সুজি পরিমাণ মতো আপনারা দেবেন, ময়দা, আতপ চালের গুঁড়ি নিয়েছি, আপনারা কেউ যদি মনে করেন সিদ্ধ চালের গুঁড়ি দিবেন, চিনি, সব আমি একসাথে নিয়ে নিচ্ছি। এবার আদা আর এলাচ থেতোটা আমি নিয়ে নিয়েছি, আমুল দুধের গুঁড়োটাও দিয়ে দিলাম। এবার সব একসাথে আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে এবার এটা হচ্ছে, এখানে আমি একটু সামান্য খাবার সোডা দেবো। আপনারা কেউ যদি মনে করেন দেবেন না তাও এইভাবে সামান্য দেবেন। এটা আমার ভালো করে মাখানো হয়েছে, সামান্য একটু আমি খাবার সোডা দিলাম। আর একটা জিনিস দিতে ভুলে গিয়েছি, এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে খেতে যে কি সুন্দর হবে, ভালো করে এটাকে মাখিয়ে নেবেন। এরকম আমের মালপোয়া সব কিছুই ভালো লাগে। এটা তাল দিয়েও বানায়, কাঁঠাল দিয়েও আপনারা এরকম সেমভাবে বানাতে পারেন। কিন্তু আমার কাছে নারকেল কুড়ো নেই, নারকেল কুড়ো দিলে কিন্তু স্বাদ অসাধারণ স্বাদ হবে, এমনিই খেতে স্বাদ হবে। এই যে কড়াতে আমি রিফাইন তেলটা গরম করে নিচ্ছি। এবার গুলগুলির মতো আমি ছোট ছোট করে ছেড়ে দেব। এইভাবে করে দেখবেন বর্ষার যে টিফিন, আর যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের জন্য খুবই। আর এখন এই যে জগন্নাথের যারা যারা জগন্নাথকে আপনারা এইভাবে ভোগও দিতে পারেন, যাই করবেন, কৃষ্ণ রাধা যারা মনে হয় গোপালকে সব খুব সুন্দর পছন্দ করবে। আপনারা একবার এরকম বানিয়ে দেখবেন। দিয়ে আমি ছোট্ট ছোট করে আমি গুলগুলির মতো করে এগুলো আমি ছেড়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন, এখানে মিষ্টি আম লেয়া কি সুন্দর দেখুন ছেড়ে ছেড়ে গেছে, পুরো গুলগুলির মতো কি সুন্দর ফুলে ফুলে উঠছে, টবরা টবরা, একটাও কিন্তু গায়ে গায়ে লাগেনি। বাড়ির বড়দের এইটা বানিয়ে দিবেন, তারা আপনার প্রেমে পড়ে যাবে সবাই, এত সুন্দর হয় খেতে। এই দেখুন আমার আমের গুলগুলিগুলো কি সুন্দর হয়েছে, কি সুন্দর মচমচা খাস্তা হয়েছে। এইভাবে আপনারা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমার শ্বশুরের তো খুব পছন্দ এইসব খাবার দাবার হলে, তার এমনি সবই ভালো লাগে। আর বর্ষার বাজারে বিকেলের শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা বা বিকেলের আড্ডাটা খুব জমে যাবে, সবাই মিলে যখন একসাথে থাকবে। এই যে ছেলে মেয়ে খেয়ে বলতিছে কেমন হয়েছে। এত সুন্দর খেতে।